আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতোই আজকে আমি আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে এসেছি। তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনে থাকা গ্যালারি, মেমোরিজ, তারপরে ফাইল ম্যানেজার কিভাবে 100% প্রোটেক্ট করবেন। ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার ফোনে থাকা গ্যালারিতে যে ফটোজ, ভিডিও যত যা কিছু থাকে না কেন কিভাবে আপনি 100% সিকিউর করতে পারেন ইনশাআল্লাহ। আর কিভাবে মেমোরিটাকেও আপনি 100% সিকিউর করতে পারেন। আপনার মেমোরিটা যদি অন্য কেউ কোনো মোবাইলে কেউ ইউজ করে বা কম্পিউটারে ইউজ করে আপনার মেমোরিতে কি আছে সেটা কিন্তু সে দেখতে পাবে না। তো আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সেটা লাইক দিবেন। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা ইজিলি পেতে পারেন। তো ভিউয়ার্স চলুন এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা কিভাবে কি করবেন। তো আমরা সর্বপ্রথম চলে যাব। আমি আপনাদেরকে গ্যালারিতে যাচ্ছি, আগে গ্যালারিতে আমি কোন ফোল্ডারটা আমি করবো সেটা আপনাকে দেখাবো। এখন হাইড করবো, এই যে দেখেন এখানে আমার ক্যামেরা নামে দুটো অপশন আছে, ঠিক আছে ফোল্ডার আছে। একটার ভিতরে আপনার ক্যামেরা 14টা আইটেম আছে, অর্থাৎ 14টা আছে পিকচার আছে আমার এখানে। এই যে দেখেন অনেকগুলো পিকচার আছে আমার এখানে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে এটা দেখে হাইড করে দেখাবো। এটা হাইড করলে আপনারা এটা কোথাও পাবে না, কেউ যদি গ্যালারিতে দেয় আপনার এটা কোথাও কিন্তু আর ইয়েটা পাবে না আপনার, ঠিক আছে। তো জাস্ট আমরা এখানে এটা করার জন্য কোথায় চলে যাবো, আমরা চলে যাবো আমাদের ফাইল ম্যানেজারে। জাস্ট আপনি ফাইল ম্যানেজারে দেবেন, ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এমন একটা ইন্টারফেস আপনার যেখানে এখান থেকে এসডি কার্ড আছে, আবার ইন্টারনাল স্টোরেজ আছে। এখন আপনার ফোল্ডারটা যেখানে আছে সেইটা আপনি বেছে নেবেন। আপনার যদি ইন্টারনাল স্টোরেজ থাকে অর্থাৎ মোবাইলে স্টোরেজ থাকে তাহলে মোবাইলে স্টোরেজের উপর ক্লিক করবেন। আর যদি আপনার এসডি কার্ডের ভিতরে সেই ফোল্ডারটা থাকে তাহলে এসডি কার্ডের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আমারটা ইন্টারনাল স্টোরেজে আছে, জাস্ট আমি ইন্টারনাল স্টোরেজে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমারটা আছে হচ্ছে ডিসিএম এ আছে, ঠিক আছে। আমি ডিসিএম এ যাচ্ছি। ডিসিএম এ যাওয়ার পর এই দেখেন এখানে ক্যামেরা নামের একটা অপশন আছে, আছে ফোল্ডার আছে। এই যে নিচে আরেকটা ক্যামেরা ফোল্ডার আছে, ঠিক আছে। জাস্ট আমি এটা তো ক্লিক করলাম। এই যে দেখেন আমি আপনাদেরকে গ্যালারিতে যেটা দেখেছি ঠিক সেটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। জাস্ট এখন আমি কি করব, এখান থেকে বের হব। আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম। জাস্ট আপনি কি করবেন, এই ফোল্ডারটার উপরে এভাবে ক্লিক করে ধরবেন, ঠিক আছে। ধরার পর এখানে এই যে দেখেন একটা লাইন কিন্তু আসছে, ঠিক আছে। থ্রি ডট মেনু আছে এখানে, আপনাদের ক্ষেত্রে অনেকের হয়তো এখানে উপরে থাকতে পারে। জাস্ট আপনি থ্রি ডট মেনু কোথায় আছে সেটা খেয়াল করবেন। জাস্ট থ্রি ডট মেনুটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এই যে রিনেমের একটা অপশন আছে, ঠিক আছে। জাস্ট আপনি রিনেমের উপর ক্লিক করবেন। খুবই সিম্পল একটা বিষয়। আপনি রিনেমের উপর ক্লিক করার পর মানে এভাবে একটা ট্যাব দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এভাবে যখন ক্রস মেনুটা আসবে জাস্ট আপনি এটাকে সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে আসার পর এই যে দেখেন এখানে কিবোর্ডে আপনার ডট, এই যে ডট ডট চিহ্নটা দেন, একটা ফোঁটা, ঠিক আছে। এটা ডট চিহ্নটা আপনার একেবারে লেখার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের নামের প্রথমে আপনার ডট চিহ্নটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনার এখানে কোনো কথা জাস্ট রিনিমে ক্লিক করবেন। রিনিমে ক্লিক করার পর আপনার ডট কিন্তু হয়ে গেছে এটা, ঠিক আছে। এখন দেখেন এই যে প্রথমে ছিল আপনার ক্যামেরা ফোল্ডারটা ছিল কেমন, এই যে এমন ছিল সচরাচরটা একটু এটা হলুদ কালারটা একটু বেশি ছিল, ঠিক আছে। এখন কিন্তু এটা ঝাপসা হয়ে গেছে, ঠিক আছে। এখন আরেকটা ম্যাজিক দেখেন, আপনার এখান থেকে চলে যাবেন এই যে 3 মিনিট উপরে। জাস্ট 3 মিনিট উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যাবেন সেটিংস অপশনে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আপনার দেখেন একটা আছে হচ্ছে যে শো হিডেন সিস্টেম ফাইল। এটা অন করা আছে, এখন টিকমার্ক দেওয়া আছে। জাস্ট আপনি এটা অফ করে দিবেন, বাটনটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনি দেখেন এখানে আপনি যদি এখন মেমোরিতে যান, আমি আবার মেমোরিতে যাচ্ছি। যেখানে আমি মেমোরি ফাইল ম্যানেজারে যাচ্ছি, যাওয়ার পরে ডিসিএমে আবার যাচ্ছি। যাওয়ার পর দেখেন এখন কিন্তু আমার সফটওয়্যার নাই, এখন শুধু আমার ক্যামেরা আগে যেটা যে ক্যামেরাটা ছিল ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা কিন্তু আছে, ঠিক আছে। আমার কিন্তু অরিজিনাল যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা কিন্তু এখন নাই, যেটা আমি করছিলাম ডট দিয়ে রেখেছিলাম। তার মানে এটা হাইড হয়ে গেছে। তাহলে এটা আপনি কোথায় পাবেন, এই যে আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি গ্যালারিতে আছে কিনা। গ্যালারিতে গেলে আপনারা বুঝতে পারেন এই যে গ্যালারিতে নাই, দুইটা ক্যামেরার ফোল্ডার ছিল, এখন একটা আছে। যেটা 14টা আইটেম যেটা ছিল, 14টা পিকচার যেটা ছিল সেটা কিন্তু এখন নাই, ঠিক আছে। তাই মানে বুঝতে পারছেন আপনারা খুব ইজিলি ভাবে আপনারা কিন্তু এটা হাইড করে রাখতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু অন্য এই যে ক্যামেরা নাম আরেকটা ফোল্ডার আছে, এটা কিন্তু আমার অন্য ওটাতে 349টা আছে, ঠিক আছে। তো জাস্ট আপনারা এভাবে করতে পারেন, হাইড করতে পারেন। এখন আপনি চাচ্ছেন আপনি এটা যেটা হাইড করছেন এটা আপনি কিভাবে দেখবেন। তো সেটা দেখার জন্য আপনি জাস্ট আবার মেমোরি কার্ডে চলে যাবেন, মেমোরি ফাইল ম্যানেজারে চলে যাবেন। যাওয়ার পর জাস্ট আবার থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জাস্ট সেটিংটা বের করবেন। আপনাদের অন্য মোবাইলে হয়তো অন্য সিস্টেমে থাকতে পারে, জাস্ট আপনি সেটিংটা খুঁজে বের করবেন। সেটিংসের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার চলে যাবেন শো হিডেন সিস্টেম ফাইল। জাস্ট আপনি এখানে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এটা
ফাইল ম্যানেজারে আপনি পাবেন। আর মেমোরি কার্ডে কিন্তু এটা গ্যালারিতে কিন্তু এটা আর পাবেন না। আপনার ফাইল ম্যানেজারে এটা আপনি ইজিলি পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে এখন, ঠিক আছে? আমি যখন শো হিডেন সিস্টেম ফাইল এটা অন করে দিয়েছি, সাথে সাথে কিন্তু আমার এটা এখানে চলে আসছে। আমার এখানে ভিতরে যা আছে আমি কিন্তু আবার সব পাচ্ছি, ঠিক আছে? আবার যখন আমি এটা আবার যখন সেটিংসে গিয়ে আমি যখন এটা কি করব, শো হিডেন সিস্টেম ফাইলটা এটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর আবার যখন ব্যাকে আসবে দেখেন এখানে কিন্তু আর নাই, ঠিক আছে? এখান থেকে কিন্তু এটা গায়েব হয়ে গেছে একবারে টোটালি। তার মানে বুঝতে পারছেন এটা যে এখন যদি আপনার মোবাইলটা এভাবে লক ছাড়াও যদি কেউ হাতে নেয়, আপনার গুরুত্বপূর্ণ ফোল্ডারে কি আছে সেটা কিন্তু কেউ দেখতে পাবে না, ঠিক আছে? এখন আরেকটা বিষয়, এভাবে লক করার পর আপনার মেমোরিটা যদি কেউ ইউজ করে, অন্য মোবাইলে ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার মেমোরিতে এভাবে আপনার হাইড করার পরেও কিন্তু সব কিছু দেখতে পাবে। তো সেটা আপনি কীভাবে প্রটেক্ট করবেন, সেটা প্রটেক্ট করার জন্য আপনি এখানে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। এখানেও এখান থেকেও সেটিংসে যেতে পারেন, আবার আপনি ডাইরেক্ট এখান থেকে যেতে পারেন। ধরেন আপনার এখানে যে সেটিংস যে সফটওয়্যার আছে সেই সেটিংস সফটওয়্যারের মাধ্যমে আপনি কিন্তু যেতে পারেন। দেখেন এখানে আমি এখানে যাচ্ছি সেটিংস, এই যে সেটিংস সফটওয়্যার আছে, আমি সেটিংস সফটওয়্যারের মাধ্যমে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখেন আপনার এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, ঠিক আছে? তো জাস্ট আপনার সিকিউরিটি সেটিংসে কোথায় আছে সেটা খুঁজে বের করুন। আমার এখানে বায়োমেট্রিক অ্যান্ড সিকিউরিটি এখানে আছে। আপনারা যারা লেটেস্ট মোবাইলগুলো ইউজ করেন এখানে বায়োমেট্রিক অ্যান্ড সিকিউরিটি এখানে থাকবে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে যাবেন, একেবারে নিচে এখানে দেখেন লেখা আছে এনক্রিপ্ট ডেক্রিপ্ট এসডি কার্ড, এনক্রিপ্ট আর ডেক্রিপ্ট এসডি কার্ড, ঠিক আছে? জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা দেখা হবে আপনাকে, এখানে কিছু লেখা থাকবে আর এখানে লেখা আছে এনক্রিপ্ট এসডি কার্ড, ঠিক আছে? এই দেখেন আপনার এটা এখানে লেখা আছে এনক্রিপ্ট এসডি কার্ড। জাস্ট আমরা এনক্রিপ্ট এসডি কার্ডের উপর ক্লিক করলাম আমি। ক্লিক করার পর আপনার এখানে যে মোবাইলের যে পাসওয়ার্ড আপনি ইউজ করেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার এখানে দিতে হবে, ঠিক আছে? তো জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পর সাথে সাথে আপনার এখানে চেকিং এসডি কার্ড এটা আসবে, ঠিক আছে? আপনার মোবাইলে যতগুলো ভিডিওস আছে, যতগুলো ফটোস আছে, সবগুলো কত এমবি আছে এখানে কিন্তু এটা দেখাবে, ঠিক আছে? দেখানোর পর এটা আস্তে আস্তে আপনার কি হবে, এনক্রিপ্ট হতে থাকবে। এনক্রিপ্ট হওয়ার পর আপনার কি হবে, মোবাইল থেকে আপনি যখন এই মেমোরি কার্ডটা খুলবেন, অন্য কোনো মোবাইলে নিলে কিন্তু আপনার মোবাইল মেমোরি কার্ডে যা আছে সব কিন্তু আপনার ইয়ে হয়ে থাকবে, জাস্ট হয়ে থাকবে, কিছুই দেখা যাবে না, একেবারে টোটালি কিছু দেখতে পারবে না কেউ। এই যে দেখেন এখানে আমার এখানে 18,803 এমবি টোটাল, ঠিক আছে? 18 জিবি এটা এসডি কার্ড। আর এখানে হলো আপনার এই যে কত এমবি হচ্ছে এটা আপনার এখানে দেখাবে, ঠিক আছে? এভাবে আপনার টোটাল এসডি কার্ড, পুরো এসডি কার্ডে আপনার যা আছে মেমোরি কার্ডে সবগুলো কিন্তু আপনার এনক্রিপ্ট হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু আর কেউ দেখতে পাবে না, যে এটি শুধু আপনার এই মোবাইলের মাধ্যমে, মোবাইলে যখন থাকবে তখনই আপনি দেখতে পাবেন। আর আপনি যদি কোনো মোবাইলে আপনি চাচ্ছেন আপনি আর অন্য মোবাইলে বা অন্য কোনো কম্পিউটারে আপনার ইয়ে করবেন, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই মনে রাখবেন মেমোরি কার্ডটাকে কিন্তু আগে আপনার ডিক্রিপ্ট করতে হবে। ডিক্রিপ্ট করার পর আপনি যে মেমোরি কার্ডটা অন্য কোনো মোবাইলে ইউজ করলে তখন আপনার মেমোরি কার্ডে যা আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তা না হলে কিন্তু আপনি দেখতে পাবেন না। মেমোরি কার্ডে ডিক্রিপ্ট করার জন্য কিন্তু আপনার পাসওয়ার্ড লাগবে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এটা এনক্রিপ্ট হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আবার ডিক্রিপ্ট করবেন, ঠিক আছে? তো জাস্ট আমি ভিডিওটা স্কিপ করতেছি, যেহেতু অনেক সময় লাগে এটা ইয়ে হতে আপনার এমবি এত, তো আপনার মেমোরি কার্ডে যত এমবি বেশি থাকবে তত এটা একটু সময় নেবে, ঠিক আছে? জাস্ট আমি ভিডিওটা স্কিপ করতেছি, এটা হয়ে গেলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার এসডি কার্ডটা এনক্রিপ্ট হয়ে গেছে, ঠিক আছে? এনক্রিপ্ট হওয়ার পর আপনার এখানে ডান লেখা আসবে, ঠিক আছে? জাস্ট আপনি ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পরে আপনার এসডি কার্ডটা কিন্তু এখন এনক্রিপ্ট হয়ে গেছে। এই যে দেখেন এসডি কার্ড ইজ এনক্রিপ্টেড, ঠিক আছে? তাহলে এখন কি হবে, আপনার মেমোরি কার্ডটা যদি অন্য কোনো মোবাইল ইউজ করে কেউ, সেক্ষেত্রে আপনার মেমোরি কার্ডের ভিতরে যত ভিডিওস, যত অডিওস, যত কিছু আছে না কেন আপনার, সে কিন্তু কিছুই দেখতে পাবে না। সবগুলো কিন্তু আপনার এনক্রিপ্ট অবস্থায় থাকবে, তাতে সবগুলো আপনার টিকমার্ক দেওয়া অবস্থায় থাকবে, যেতে কিছুই দেখা যাবে না, শুধু সাদা দেখা যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার মেমোরি কার্ডের ভিতরে যত কিছু সব কিছু কিন্তু আপনার 100%ই সিকিউর থাকবে। এখন আপনি চাচ্ছেন, আপনি যদি নিজে কোথাও, অর্থাৎ আপনি যে চাচ্ছেন যে আপনার মেমোরি কার্ডটা আপনি অন্য কোনো ডিভাইস, অর্থাৎ আপনার অন্য কোনো মোবাইল বা কম্পিউটার আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে কী করতে হবে, আপনার ডিক্রিপ্ট করতে হবে। তো ডিক্রিপ্ট কীভাবে করবেন, জাস্ট তুলে দেবেন আপনার এখানে সেটিংসে তুলে দেবেন, আবার সেই একই জায়গায় তুলে দেবেন আপনার সিকিউরিটি অপশনে, বায়োমেট্রিক অ্যান্ড সিকিউরিটি অপশনে আমি চলে যাচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন আবার সেই একই অপশন এনক্রিপ্ট আর ডিক্রিপ্ট এসডি কার্ড, জাস্ট এখানে তুলে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন এখন ডিক্রিপ্ট এসডি কার্ড লেখা আছে, ঠিক আছে? আগে লেখা ছিল এনক্রিপ্ট এসডি কার্ড, এখন লেখা আছে ডিক্রিপ্ট এসডি কার্ড। জাস্ট আপনি এখানে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনার সেমভাবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, আপনার মোবাইলে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি আমার মোবাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে ওকে দিয়ে দেবো, টিকমার্ক দিয়ে দেবো। জাস্ট এখন আমার
এসডি কার্ডটা সে আবার পুনরায় আগে যেমন করে আপনার এনক্রিপ্ট হয়েছিল ঠিক এমন তেমনভাবে এটা একটা ডিক্রিপ্ট হবে। ঠিক আছে, ডিক্রিপ্ট হওয়ার পর এখানে ডান লেখা আসবে, আপনি জাস্ট ডানের উপর ক্লিক করলে খুব ইজিলি ভাবে আপনার এসডি কার্ডের ভিতরে যত কিছু আছে সেগুলো আপনি অন্য কোনো মোবাইল বা অন্য কোনো ল্যাপটপে দেখতে পাবেন ইজিলি ভাবে। ঠিক আছে, তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য উপকারী হয়েছে আশা করি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যে ডিএম নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ডিএম নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এভাবে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা আপনারা অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিও আপডেটগুলো আপনারা ইজিলি পেতে পারেন। এই যে দেখেন এখানে আবার খুব সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা এইভাবে সেটিংটা আমার এই চ্যানেলের ভিতরে যাবেন, ভিতরে গেলে এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আশা করি সমস্ত ভিডিও আপনাদের উপকার আসবে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।